বলছি এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকুরি বিজ্ঞপ্তি অবশেষে কিন্তু প্রকাশিত হয়ে গেল, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এই সকল চাকুরি বিজ্ঞপ্তিগুলি অন স্ক্রিনে দেখতে পারবেন। তো ইতিমধ্যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে ব্লকের নাম, এরপরে দেখতে পাচ্ছেন 2 নম্বর পয়েন্টে রয়েছে গ্রাম পঞ্চায়েতের নাম। তো বলে রাখি 6600 পদে কর্মী নিয়োগের একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে শুধুমাত্র আমি একটি নোটিশ দেখিয়ে দিচ্ছি, আরও এখানে টোটাল 6টি নোটিশ প্রকাশিত হয়েছে। প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম এখানে আপনারা দেখে নিতে পারবেন। নর্মালি মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন শুরু হলো, তো বলতেই পারেন 2024 অবশেষে কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে চাকরি বিজ্ঞপ্তি, সেই চাকরি বিজ্ঞপ্তি অন স্ক্রিনে আপনারা এক এক করে দেখে নিতে পারছেন, যেখানে প্রচুর শূন্যপদ দেখে নিতে পারবেন। 6600 টোটাল শূন্যপদগুলি, এই সকল শূন্যপদ টোটাল মিলে এই সকল শূন্যপদ এখানে পূরণ করা হচ্ছে। তো দেখুন মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় আমি আপনাদের এক এক করে গ্রাম পঞ্চায়েতের নাম সবার প্রথমে ব্লকগুলি দেখিয়ে দিচ্ছি। এই সকল ব্লকের আন্ডারে এই সকল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই সকল ব্লকের আন্ডারে এই যে গ্রাম পঞ্চায়েতগুলি, এখানে এক এক করে গ্রাম পঞ্চায়েত দেখতে পাচ্ছেন। টোটাল এখানে 20খানা যে গ্রাম পঞ্চায়েতে সেই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। তো বলে দিলাম এটা কিন্তু শুধুমাত্র একটি নোটিশ, এখানে এরকম আরও 6টি নোটিশ রয়েছে। এই সকল নোটিশ সঙ্গে অফিসিয়ালি সাইটের, যদি অফিসিয়ালি সাইট থেকে ডাউনলোড করতে চান, প্রত্যেকটি নোটিশের লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে। তো অবশ্যই সেখান থেকে যুক্ত হয়ে যাবেন, সেখান থেকে আপনারা এক এক করে নোটিশগুলি দেখে নিতে পারবেন, আপনারা সহজে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সেই জন্য আমি বলছি, তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান যারা যারা এখনও পর্যন্ত যুক্ত হননি, আর যারা টেলিগ্রাম গ্রুপে অলরেডি যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে এক এক করে গ্রাম পঞ্চায়েতগুলো একটু দেখিয়ে দিচ্ছি, আমিও আপনারা অন স্ক্রিন করে স্লোভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখতে থাকুন যে আপনাদের গ্রামের নাম এখানে রয়েছে কিনা। দেখুন এই সকল গ্রামে আপাতত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টোটাল 20খানা গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই আবেদনপত্রটি কোথায় জমা করবেন? আপনাদের যে ব্লক অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে কিন্তু ফর্মটি জমা করতে হবে, যেহেতু কালকে থেকে শুরু হয়েছে। তো সেক্ষেত্রে লাস্ট ডেটে কিন্তু আপনারা একটু এখানে সময় পেয়ে যাবেন, তো এই লাস্ট ডেটের মধ্যেই কিন্তু ফর্মটি করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যায়িত নকল কপি, মানে উপরে রয়েছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপরে হয়েছে আপনাদের অফলাইনের ফরম্যাট, সেই ফরম্যাটের সঙ্গে কয়েকটি ডকুমেন্টস আপনাদের কিন্তু জেরক্স করে জমা করতে হবে, যেখানে সেলফ অ্যাটাস্টেড করবেন। সবার প্রথমে 2 পাসপোর্ট সাইজের ছবি, যেটা কিন্তু কালার ছবি আপনাদের দিতে বলা হয়েছে। 5 টাকার ডাক টিকিট সহ নিজ ঠিকানার লেখা খাম দিতে হবে। মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং কি বয়সের প্রমাণপত্র হিসাবে এই যে 5 টাকার ডাক টিকিট সহ নিজ লেখায় ঠিকানা যে খাম, মানে এখানে টোটাল আপনাদের আবেদনটি করার জন্য 2টো খাম লাগছে। একটি খামের মধ্যে তো আপনারা আপনাদের ব্লকে জমা করছেন, আরেকটি আপনাদের পুরো অ্যাড্রেস লিখে আপনাদের সেই খামের ভিতরে আরেকটি খাম দিতে হবে। সেখানে কিন্তু এই দুটোর মধ্যেই কিন্তু 5 টাকার ডাক টিকিট লাগাতে হবে। এর সঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকার স্বীকৃত বোর্ড থেকে সমতুল্য পরীক্ষার মার্কশিট দিতে হবে। এর সঙ্গে ইপিক কার্ড, মানে আপনাদের যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডটি দিতে হবে। SC ST শংসাপত্র যদি থাকে, এর সঙ্গে স্বনির্ভর দলে যদি আপনারা থেকে থাকেন ওয়ার্কার কাজে, সেক্ষেত্রে সেই সকল ডকুমেন্টস দেবেন যাদের রয়েছে। এর সঙ্গে দেখুন এখানে আপনাদের কিছু ডিক্লারেশন রয়েছে, যে পূর্ণ জ্ঞান স্বরূপ যে সকল ডকুমেন্টস এখানে আপনি দিয়েছেন, সঙ্গে অ্যাপ্লিকেশন ফরম্যাটের মধ্যে ফিল আপ করেছেন, সমস্ত রকম সঠিক, এটাই জাস্ট এখানে বলা রয়েছে। এখানে আপনার সিগনেচার করে দিয়ে আপনারা কিন্তু ফর্মটি জমা করে দেবেন। এরপরে চলে আসবো ফার্স্ট ডেট লাস্ট ডেট কী রয়েছে। 23/8/2024 থেকে আবেদনটি শুরু হয়েছে, আবেদনটি চলবে 13/9/2024 তারিখ বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত আপনারা কিন্তু ফর্মটি জমা করতে পারবেন, ছুটির দিন বাদে। ডাকযোগ ইমেল এ প্রেরিত আবেদনযোগ্য গ্রহণ হবে না। বুঝতে পারছেন, ডাকযোগ মানে স্পিড পোস্ট, কুরিয়ার, যেভাবেই আপনারা ডাকযোগের মাধ্যমে পাঠান না কেন, সেই যে ফর্ম সেটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এবার সেক্ষেত্রে আপনারা হ্যান্ড বাই হ্যান্ড সেই অফিসে গিয়ে ফর্মটি জমা করবেন, তাহলে কিন্তু আবেদনটি কমপ্লিট হবে। টোটাল দেখতে পাচ্ছেন 23/8/2024 থেকে আবেদনপত্র শুরু হয়েছে, আবেদন চলবে সামনে মাসের 13 তারিখ পর্যন্ত। 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত যে ফর্ম সেটি কিন্তু জমা নেওয়ার কাজ চলবে। কোথায় জমা করবেন? আপনাদের বিডিও অফিসে। অন স্ক্রিনে দেখতে পারবেন সবার প্রথমে বলা হয়েছে যে আপনি কোন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেটা দিতে বলা হয়েছে। এরপরে আপনার যদি স্বামী অথবা বাবার নাম থাকে সেটা আপনারা দিলেন। এরপরে গ্রাম, পাড়া, পোস্ট অফিস, থানা, জেলা এই সকল দিলেন। বিবাহিত না নন বিবাহিত সেটা আপনারা দিলেন। এরপরে দেখতে পাচ্ছেন সেই আপনার যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটি এখানে দিয়ে দিলেন মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড অনুযায়ী। সবার প্রথমে ডেট, এরপরে মান্থ, এরপরে ইয়ার। এরপরে কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে দিলেন, রেশন কার্ড যদি থাকে সেক্ষেত্রে এখানে দিলেন, কাস্ট সার্টিফিকেট থাকলে এখানে নাম্বারটি দিবেন, ঠিক আছে। তো এইভাবে করে আপনাদের কিন্তু যে পুরো ফর্মটি সেটি কিন্তু ফিল আপ করে নিতে হবে। তো প্রার্থীর বয়স কী চাওয়া হয়েছে এখানে দেখুন, সাধারণত বয়সের পরিমাণ যেটা ধরা হবে 23/8/2024 থেকে 30 থেকে 40-এর মধ্যে। যারা জেনারেল রয়েছেন, জেনারেলদের জন্য বলছি এটি 30 থেকে 40-এর মধ্যে, ঠিক আছে। যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছেন তাদের জন্য এখানে কিন্তু 30 থেকে 40-এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে যদি তপশিলি জাতি উপজাতি হয়ে থাকেন, মানে SC ST
তো হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু 22 থেকে 40-এর মধ্যে বয়স যদি আপনাদের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে। এবার এখানে শিক্ষাগত যোগ্যতায় চলে আসবো। প্রার্থীকে কী বলা হয়েছে, প্রার্থীকে অবশ্যই কেন্দ্র অথবা রাজ্য স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মানে বুঝতে পারছেন, অনুত্তীর্ণ প্রার্থীরা কিন্তু এখানে বিবেচিত হবে না। যারা পাস করবেন না, মাধ্যমিক পাস করবেন না, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। মানে ফেল যারা করেছেন তারা আবেদনযোগ্য নন। আর আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। উচ্চতর শিক্ষাগত যাদের রয়েছে সেটা কিন্তু দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু তার যে পার্সেন্টেজ নাম্বার সেটা কিন্তু এখানে বিবেচিত করা হবে না। কারণ কি, মাধ্যমিক যে পার্সেন্টেজ তার নাম্বার দিয়েই আপনারা এখানে ডাক পাবেন ইন্টারভিউতে। আর এখানে কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না, জাস্ট ওয়াক অ্যান্ড ইন্টারভিউর ভিত্তিতে পুরো যে প্রসেস, এই প্রসেসটি এখানে নিয়োগের বিজ্ঞপ্তি পূরণ করা হচ্ছে। আর অবশ্যই যে সকল গ্রাম পঞ্চায়েত দেখিয়ে দিলাম সেই সকল গ্রাম পঞ্চায়েতে স্থানীয় বাসিন্দা হয়ে থাকলে আবেদনটি করা যাবে। বাইরে গ্রাম পঞ্চায়েত অথবা বাইরের জেলা থেকে যদি আপনারা ভিডিওটি দেখছেন আবেদন করতে পারবেন না। কারণ এখানে কি, গ্রাম পঞ্চায়েত মানেই সেখানকার রেসিডেন্সিয়ালরাই শুধুমাত্র আবেদনের যোগ্য। আর সেক্ষেত্রে আপনারা বাইরে জেলা হয়ে থাকলে কি করবেন, ভিডিওটি ঠিক নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদের জেলা, আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম। যেহেতু ধীরে ধীরে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এখন প্রকাশিত হচ্ছে, ধীরে ধীরে এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন। যখনই প্রকাশিত হবে ভিডিওর মাধ্যমে তা এক এক করে আমি আপনাদের জানিয়ে দেব। এই রিক্রুটমেন্টটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, মহকুমা শাসকের করণ সদর, যেটা কিন্তু নদিয়া জেলায় প্রকাশিত হয়েছে। নদিয়া জেলার একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, যেখানে শুধুমাত্র কেবলমাত্র এখানে দেখতে পাচ্ছেন যে যারা বিধবা রয়েছেন, বিবাহিতা রয়েছেন, আদালত কর্তৃকভাবে আদেশনামাভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা রয়েছেন, তারা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। মানে বুঝতে পারছেন, এখানে কিন্তু ছেলেদের জন্য কোনো রকম পোস্ট নেই। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, যেখানে আপনাদের যে স্বাস্থ্যকেন্দ্রগুলি রয়েছে সেই সকল স্বাস্থ্যকেন্দ্রে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এটি, মানে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাদের জেলায় গ্রাম পঞ্চায়েত অনুযায়ী আবেদন করে নিতে পারবেন। আবেদনের সঙ্গে সপ্রত্যায়িত নকল আপনাদের কিন্তু জমা করতে হবে। জন্ম তারিখের শংসাপত্র যেটা বলে দিলাম, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড অবশ্যই প্রয়োজন পড়বে, কারণ রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে কর্তৃপক্ষের দেওয়া জাতিগত শংসাপত্র যদি থাকে, জাতিগত বলতে তপশিলি জাতি, উপজাতি, SC ST OBC যেটা বলে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যদি প্রযোজ্য হয়ে থাকেন তাহলে। এর সঙ্গে কেন্দ্র সরকারের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক মার্কশিট দিতে হবে। হায়ার কোয়ালিফিকেশন এখানে দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই, তবে তার যে মূল্যায়ন কোনো রকম করা হচ্ছে না। তো এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, এর সঙ্গেও কিন্তু আরও 6টি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আমি আপনাদের বলে রাখছি উচ্চ মাধ্যমিক, BA পাস শিক্ষাগত যোগ্যতায় গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে আপনারা আবেদন করে নিতে পারেন। সেখানেও কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিকই আবেদন, তবে সেখানে প্রচুর পোস্ট আপনারা দেখতে পারবেন। সেটি কিন্তু আশাকর্মী নয়, ঠিক আছে, আশাকর্মী নয়, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আরও বিভিন্ন রকম রিক্রুটমেন্ট হয়ে থাকে। সেই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, সেই সকল ডাউনলোড যদি করতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। সেখান থেকে প্রত্যেকটি লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে এক এক করে ডাউনলোড করে দেখে নেবেন। ধন্যবাদ।